বুধবার দুপুরে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে শুটআউটের ঘটনার 24 ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে মাত্র 500 মিটার দূরে এই ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যারাকপুর আবদালি বাজারের পাশেই বিদ্যুৎ দপ্তরের একটি পরিত্যক্ত অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলের অদূরেই পুলিশ কমিশনারের অফিস থাকায় স্থানীয়রা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আক্রান্ত যুবক মোহাম্মদ ইমদাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেবা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেখ কাউসার, কুলদীপ দাস এবং দীপক বাল্মীকি নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ব্যক্তিগত আক্রোশের জেরে ইমদাদকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন তারা। পাজরে গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় ইমদাদকে প্রথমে ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যে গুলির ভিকটিম আছে মোহাম্মদ ইমদাদ হক, ও আগে BN বসে ভর্তি হয়েছিল, ওখানে অ্যাডমিট করা হয়েছিল। ওনার কাছ থেকে জানা গেল কি কারা কারা ছিল ওখানে। উনি 3 জনের নাম বলেন আমাদেরকে, আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে। সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই 3 জনকে, যাদের নাম ভিকটিম বলেছিল, আমরা ওদেরকে ধরে ফেলি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলরের দাবি, ধৃতরা তৃণমূল কাউন্সিলের সক্রিয় কর্মী নন, তবে দলীয় কোনো কর্মসূচিতে উপস্থিত থাকার দাবিকে একেবারে নস্যাৎ করেননি তিনি।